ওকে, দেখো এটা হচ্ছে আমাদের অধ্যায় 4-এর 5 নম্বর লেকচার। তো এই লেকচারে আমরা দেখো অনেকগুলাই কিন্তু ডেফিনেশন পাবো যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় বিভিন্ন সময় আসছে। এগুলো সবই লেখা আছে, যেমন ইউআরএল একটা, হাইপার লিঙ্ক একটা, ব্রাউজার একটা, তারপরে সার্চ ইঞ্জিন একটা, আর একটা হচ্ছে এইচটিটিপি আর কি। এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর খতে বা বিতে আসার মতো লাখ লাখ কোশ্চেন দেখবো। যেমন এই পেজে দেখতেছো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মানে এই ক্লাসের টপিক থেকে আসার মতো সাতটা, আরও দুইটা ওই পেজে থাকা উচিত। হ্যাঁ, আরও দুইটা, দুইটা না আরও, হ্যাঁ দুইটাই তো, মোট 9টা পাবো খতে আসার মতো কোশ্চেন। আর এই ক্লাসের ট্যাগ হিসেবে দুইটা ট্যাগ শিখবো, একটা হচ্ছে ইমেজ ট্যাগ আর একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ মানে অ্যাঙ্কর ট্যাগ, বুঝছো? এই ইমেজ ট্যাগ দিয়ে আমরা ইমেজ অ্যাড করব, আর অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক করব। একটা টেক্সটকে বা একটা ইমেজকে আমরা কি করব বলো, লিঙ্ক করব। আমার কথা কি ধরতে পেরেছো? আচ্ছা, তো আমরা শুরু করলাম। প্রথমে আমরা একটু ওয়েব ব্রাউজার দিয়ে শুরু করি। শোনো, ওয়েব ব্রাউজার একটা কি বলো তো, একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমরা বিভিন্ন ওয়েব পেজ ভিউ করি। কি করি বলো? বিভিন্ন ওয়েব পেজ ভিউ করি। দেখো এই যে যেগুলাকে দেখছো, সাফারি, ফায়ারফক্স, ক্রোম, এগুলা সবই কিন্তু আমাদের কি বলো তো ওয়েব ব্রাউজার। তো আমরা বলতে পারি যে সফটওয়্যারের সাহায্যে কোনো ওয়েব পেজ প্রদর্শন করা যায় বা ডিসপ্লে করা যায় বা ভিউ করা যায়, তাকে আমরা কি বলছি? ওয়েব ব্রাউজার বলছি। দেখো, যে সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ওয়েব পেজ প্রদর্শন করা যায় তাকে আমরা কি বলছি? ওয়েব ব্রাউজার বলছি। সবাই কি বুঝতে পেরেছো? দেখো এখান থেকে একটা পানি পানি একটা এমসিকিউ আছে, যেমন এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17-তে আসছিল যে ওয়েব ব্রাউজার হইল ক্রোম, সাফারি, ইউটিউব। ইউটিউব তো আর কি না বলো, ওয়েব ব্রাউজার না। তাহলে উত্তর হচ্ছে এটা আর এটা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা, মানে ওটা তো একটা ওয়েবসাইট, ইউটিউব একটা ওয়েবসাইট, বুঝেছো? কিন্তু ক্রোম যেটা বা সাফারি যেটা, অপেরা যেটা, এগুলাকে কি বলে? ওয়েব ব্রাউজার বলে। এখন দেখো সার্চ ইঞ্জিনের কথা বলি। সার্চ ইঞ্জিন আসলে একটা টুল, এটা একটা কি বলো, টুল, বুঝছো? ও আমাদেরকে হেল্প করে। কি হেল্প করে? কোনো ওয়েব পেজ খুঁজে আনতে বা কোনো ইনফরমেশন খুঁজে আনতে হেল্প করে। কে করে বলো তো? সার্চ ইঞ্জিন। যেমন গুগল, তারপরে বিং, ইয়াহু, পিপিলিকা, বাংলাদেশের পিপিলিকা আছে আর কি। তো এগুলা সবই কি বলো, এখানে যেগুলো দেখছো সবই আসলে কি বলো, সার্চ ইঞ্জিন। তো দেখো সার্চ ইঞ্জিনের একটা কঠিন ডেফিনেশন এখানে তোমাদের সামনে আসছে। বলছে যেই টুল ব্যবহার করে, যেই টুল ইউজ করে ইন্টারনেটের সাথে সংযুক্ত অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে কোনো তথ্য খুঁজে বের করা যায়, তাকে আমরা কি বলছি? সার্চ ইঞ্জিন বলছি। এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত অজস্র ওয়েব সার্ভার। আমি এটা একটু এক্সপ্লেন করি। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি এখন কথা বলছি ইন্টারনেটের সাথে সংযুক্ত অজস্র ওয়েব সার্ভারকে নিয়ে। শোনো, ব্যাপারটা হচ্ছে, ধরো আমি যদি একটা ওয়েবসাইট খুলি, মনে করো আমি আইসিটি হেভেন নামে একটা ওয়েবসাইট খুললাম, যার মধ্যে আমার ক্লাসের কন্টেন্টগুলো থাকবে। যারা অনলাইনে বা ভর্তি হবে তারা ক্লাসগুলো পাবে, বা অফলাইন স্টুডেন্টদেরকেও আমি ওখানে অ্যাড করবো, অ্যাজ তারা কি আমার রেকর্ডেড ক্লাসগুলো নিতে পারে আর কি। তো কথা হচ্ছে, আমি ওয়েবসাইট যদি খুলি, ধর ওয়েবসাইট ডিজাইন করলাম কোড দিয়ে, এইচটিএমএল বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট ডিজাইন করলাম। এখন তোমরা যে আমার ওয়েবসাইটে আসবা, ওই ওয়েবসাইটটা কই থাকবে? ওয়েবসাইটটা থাকবে একটা ওয়েব সার্ভারের মধ্যে। ওয়েবসাইটটা কোথায় থাকবে বলো? ওয়েব সার্ভারের মধ্যে থাকবে। ওয়েব সার্ভার লিখতে হবে না, আমার দিকে তাকিয়ে কথা শোনো। ওয়েব সার্ভারটা আসলে একটা কি বিশেষ কম্পিউটার। ওয়েব সার্ভারটা কি বলো? একটা বিশেষ কম্পিউটার, যেখানে আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো কি জমা রাখা হবে। বুঝতে পেরেছো? ওরা একটা সার্ভিস দিবে আমাকে, বিনিময়ে আমার কাছ থেকে পেমেন্ট নিবে। আমার দিকে তাকাও, আমাদের যে ওয়েব সার্ভার, আমার যে ওয়েব সার্ভার, ওদেরকে আমি কি করব? মান্থলি বা ইয়ারলি একটা পেমেন্ট দিব, এর বিনিময়ে ওরা আমাকে সার্ভিস দিবে। কি সার্ভিস দিবে? তার ওই বিশেষ কম্পিউটারটা এমনভাবে তা সে বানাবে, এটা কখনো অফ হবে না, সবসময় কি থাকবে? অন থাকবে। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিনই কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। বুঝতে পেরেছো? ওয়েব সার্ভার নর্মালি কি, নর্মালি ডাউন হয় না আর কি। ডাউন হওয়াটা খুবই কি মানে আনওয়ান্টেড একটা ব্যাপার আর কি। তাহলে ওয়েব সার্ভারটা একটা বিশেষ কি বলো, ওয়েব সার্ভারটা একটা বিশেষ কি দাবি করেছে বলো? কম্পিউটার। ওখান থেকে আমি পেমেন্ট দিয়ে, ধরো ওদের কাছ থেকে আমি 10 জিবি বা 20 জিবি জায়গা কিনলাম, বুঝছো? ওর ওই বিশেষ কম্পিউটারের মধ্যে 20 জিবি আমি স্পেস কিনছি, বুঝছো? 20 জিবি কি কিনছি বলো? স্পেস কিনছি। এবং ওই জায়গায় আমার কন্টেন্টগুলো আমি কি করলাম বলো? জমা দিলাম। কঠিন কঠিন কিছু কথাবার্তা এখন বলবো, মনোযোগ দিয়ে শুনবা। এই জিনিসগুলো তুমি একটা মানুষ হিসেবে, এইচএসসির একটা বাচ্চা হিসেবে তোমার এগুলো জানা উচিত। আমি কঠিন কঠিন কথা শুরু করলাম এখন, দেখো। তাহলে যে কথাটা বলছি, আমি ওয়েবসাইট ডিজাইন করলাম, করার পরে
কার কাছে টাকা দিলাম? একটা কোম্পানির কাছে দিলাম, সে তার কি করলো, তার বিশেষ কম্পিউটারে আমাকে কয় জিবি জায়গা দিল? 20 জিবি জায়গা দিল, এবং ওই জায়গায় আমার কন্টেন্টগুলো কি জমা রাখলো। এখন ওই জায়গায় যাওয়ার জন্য সে আমাকে যেটা প্রোভাইড করবে, অবশ্যই একটা অ্যাড্রেস দিবে। আমি তোমাদেরকে যেটা প্রোভাইড করব তোমরা ওই অ্যাড্রেস দিয়ে যাবা। ও যেটা প্রোভাইড করবে সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। কি দিবে বলো? আইপি অ্যাড্রেস দিবে। সে আমাকে যেটা দিল সেটা হচ্ছে কি বলো, একটা আইপি অ্যাড্রেস। লাইক এরকম একটা অ্যাড্রেস আমাকে প্রোভাইড করলো, বুঝতে পেরেছো? কে প্রোভাইড করলো কথা বলো? ওয়েব সার্ভার প্রোভাইড করলো। কি দিল? একটা আইপি অ্যাড্রেস। ওয়েব সার্ভারই তো, তারা তো ওয়েব সার্ভার না? তারা আমাকে এই অ্যাড্রেসটা দিল। এই অ্যাড্রেসটা তোমাদেরকে দিলেই কি বলো, তুমি এই ওয়েবসাইটে চলে যেতে পারবা। বাট এইটা না বেশি মানে ইয়া হয় না, যে প্রফেশনাল লাগে না। আমি তোমাকে আইপি অ্যাড্রেস দিলাম, তোমার কাছে তো স্ক্যাম মনে হবে যে আল্লাহ কি দিল এটা। আমাদের আমাদের সাথে আইপি অ্যাড্রেসটা এত বেশি কি না চলে না আর কি, আইপি অ্যাড্রেসটা এত বেশি চলে না, তাই না? যেমন তোমাদের যে পরীক্ষার রেজাল্ট দিছে, তোমরা দেখছো কিনা জানি না, আমি আইসিটি হেভেনে কিছু আইপি অ্যাড্রেস দিয়ে রাখছিলাম। কাহিনী হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, এখানে আগে আসি তারপরে বুঝবা। দেখো ডিএনএস নামে একটা বিশেষ সার্ভিস আছে, এটাকে ডোমেইন নেম সার্ভিস বলে। কি বলে বলো? ডোমেইন নেম সার্ভিস। তো ওরা নাম নাম সেল করে, নাম ভাড়া দেয়। ধরো ICThaven.com, google.com, facebook.com, youtube.com, এই নামগুলা কারা ভাড়া দেয় বলো? ডিএনএস। এটা একটা বিশাল ব্যবসা, এটা বিশাল ব্যবসা। আহামরি তেমন কাজ নেই, বাট বিশাল ইনকাম ওদের, বুঝছো? আমি কাদের কথা বলছি? ডিএনএস এর কথা বলছি, ডোমেইন নেম সিস্টেমের কথা বলছি। ওরা কি করবে? নাম ভাড়া দিবে। দেখো আমি ধরো ICThaven.com এই নামটা তার কাছ থেকে ভাড়া নিলাম। কার কাছ থেকে? এই যে ডোমেইন নেম সিস্টেমের কাছ থেকে কি এই নামটা ভাড়া নিলাম। কথা বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো? এই নামটা আমি চাইলেই নিতে পারবো, ব্যাপারটা এরকম না, অ্যাভেলেবল থাকতে হবে। যদি কেউ অলরেডি এই নামটা ইউজ করে আমি তাহলে আর নিতে পারবো না। তাহলে যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমি কি এই নামটা নিতে পারবো? আমি এই নামটা কি করলাম বলো? ভাড়া নিলাম। এই যে ভাড়া নিলাম, দেন তাদেরকে আমি যখন এই যে এই ইয়াটা দিব, কি দিব? এই আইপি অ্যাড্রেসটা দিব, তারা মার্চ করে দিবে অ্যাজ তোমরা আইসিটি হেভেনে যাবা, বাট চলে যাবে কি আমার ওই ওই যে যেখানে কন্টেন্ট রাখা ছিল ওই ওয়েব সার্ভারে চলে যেতে পারবা। কথা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে মানে আইপি অ্যাড্রেসের এটাকে বলা হয় একটা অ্যালফাবেটিক ফরম্যাট, মানে এবিসি অ্যালফাবেট না? তাহলে আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক ফরম্যাট যেটা, এটাকে বলা হয় ডোমেইন নেম। বুঝতে পেরেছো? facebook.com যেটা, এটা কিন্তু কি বলো? ডোমেইন নেম। ফেসবুকের কি আছে? আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেস দিয়েও কি ফেসবুকে যাওয়া যায়, বাট আইপি অ্যাড্রেসটা কি প্রফেশনাল লাগে না, ডোমেইন নেমটা কি প্রফেশনাল লাগে। এটা কে সার্ভিস দিচ্ছে? ডিএনএস দিচ্ছে। ওদের বিভিন্ন অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে, গোড্যাডি, নেমচিপ, হুইজ.com, ডোমেইন.com। ওদের কাছ থেকে আমরা কি পেমেন্টের বিনিময়ে দেখা যায় প্রথম ইয়ারের পেমেন্ট অনেক কম থাকে, $1 $2, এরপরে হয়তো $10 হয়, এমন ইয়ারলি। তা আমরা টাকার বিনিময়ে কি নামটা ভাড়া নিব। কথা বুঝছো? নাম ভাড়া নিয়ে আমাদের এটার সাথে এমন করে মার্চ করা থাকবে যে তুমি এই জায়গায় যাচ্ছ, আলটিমেটলি ওখানে চলে যাচ্ছ। এখন তোমাদের ওই রেজাল্টের কথা বলি। তোমরা যখন রেজাল্ট দেখছো, যে ওয়েবসাইটে দেখছো, নাম কি ওয়েবসাইটের? এডুকেশন বোর্ড রেজাল্ট.com, এরকম কিছু। আচ্ছা, সে যাই হোক, ওদেরও কি আছে? আইপি অ্যাড্রেস আছে। ওদের মোস্ট প্রবাবলি 4টা মনে হয় সার্ভার ছিল এরকম। তো 4টা সার্ভারেরই আমি হচ্ছে কি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিছিলাম। এখানে যেটা হয়েছে দেখো, এই ডিএনএস যে একটা, এটা কিন্তু সার্ভার, ওইটাও যেমন সার্ভার, আমার কন্টেন্ট রাখা ওইটাও যেমন সার্ভার, ডিএনএসটাও কি সার্ভার। এখন আমরা যেটা করব, ধরো তুমি যে কি রেজাল্ট বললা, educationboardresult.com, যেটা এই সার্ভারে ওই নামে বেশি হিট পড়তেছে, তো তার সাথে ওইটাকে লিঙ্ক করাইতে একটু প্যারা খাবে, এবং মানে এই জন্য কি অনেক ডিলে হচ্ছিল। বাট আমি ডিএনএস এ না এনে ডিরেক্ট তোমাকে কি সার্ভারে ঢুকাই দিতে পারবো। কথা বুঝছো? কিসের মাধ্যমে? আইপি অ্যাড্রেসের মাধ্যমে। বুঝতে পেরেছো? আইপি অ্যাড্রেস দিয়েও কিন্তু যাওয়া যাবে ওয়েবসাইটে। এটা কি এদের থ্রুতে, ডিএনএস এর থ্রুতে যাইতে হইতেছে, আর ওটা কি ডিরেক্ট। বুঝছো? এই যে এটাকে ওভারটেক করে যাওয়া যাচ্ছিল আর কি, বুঝছো? এখন আমি তোমাকে আরো একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। মনে করো তুমি তোমার আব্বুরে ফোনে কল দিতে চাইতেছো, তো হ্যালো, না আমি আসছি, একটু কথা আমি পড়াচ্ছি। দেখো একটু শেষ করি আমি। কথা হচ্ছে, দেখো তুমি ধরো তোমার আব্বুকে ফোনে কল দিতে যাচ্ছ। আব্বুকে যদি ফোনে কল দিতে চাও তাহলে যেটা করবা, আমাদের তো তুমি কি ধরো এ লিখছো, বি লিখছো, দেখা যাচ্ছে ফার্স্ট অর সেকেন্ড
অপশনে দেখা যাবে আব্বু জিপি বা আব্বু বিএল এই অপশনটা পেয়ে যাবে, তাই না? তো কথা হচ্ছে এই যে এ বি লিখছো, আব্বু জিপি সাজেস্ট করলো বা শো করলো, এটা অনেকটা কি গুগলের মতো। গুগল যেমন করে, তুমি লিখেছো এ বি, তোমার কি ফেসবুক সাজেস্ট করতেছে, সেরকম গুগলের মতো কি এটা সার্চ দিলা, এখন আব্বু জিপিতে কল দিলা, আলটিমেটলি কলটা যাইতেছে কোথায়? নাম্বারে। ওই নাম্বারটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মতো, আর আব্বু জিপিটা কিসের মতো? ডোমেইনের মতো। কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কথা বলবো না একদম। জি, ভর্তি করাতে চাই। মানে এখন কি পেমেন্ট করে ভর্তি হবে এমন কিছু? কোন ব্যাচে? তুমি বলো। কোন টাইমে? কোন টাইমে? 9টা থেকে 10টা পড়তে পারবা? আসো ভিতরে আসো। ভিতরে এসে একটু বসো, আমি কথা বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলো না। দেখো তো ভর্তি ফর্ম কোথায় আছে? তুমি একটু ফিল আপ করো, আমি ফিল আপ করো, আমি একটু ক্লাস নিচ্ছি তো। ওকে, কথা না, কথা না, তোমরা তো ব্যাপারটা বুঝছো। আচ্ছা, এখন দেখো আমরা একটু হচ্ছে এমসিকিউ সলভ করি। এটা মনে হয় দেখছিলাম যে সার্চ ইঞ্জিন হইলো, দেখো গুগল, মজিলা, ইয়াহু। মজিলাটা কিন্তু আসলে কি বলতো, এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। তাহলে গুগলও হচ্ছে, আবার কি হচ্ছে বলো, ইয়াহু হচ্ছে। বুঝছো তো? এরপরে দেখো বলছে google.comটা কি বলতো, এটা একটা সার্চ ইঞ্জিন। এগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেন। এরপরে দেখো আমাদের পরের যেটা বলছে সার্চ ইঞ্জিন ও ওয়েব ব্রাউজার কি না বলে এক নয় ব্যাখ্যা করো। তো ফার্স্ট দুইটারই ডেফিনেশন দিয়ে দিলাম। আমরা প্রথমে কার ওয়েব ব্রাউজারের ডেফিনেশন দিলাম, তারপরে কিছু ডেফিনেশন দিলাম সার্চ ইঞ্জিন। দেন ফাইনাল কথাটা এভাবে বলবো যে আমরা মূলত কি করি, আমরা মূলত সার্চ ইঞ্জিন দিয়ে একটা ওয়েব পেজ বা একটা কোনো কন্টেন্ট খুঁজে আনি, আনার পরে সেটা ওয়েব ব্রাউজার দিয়ে কি ভিউ করে থাকি। আমার কথা বুঝতে পেরেছো? প্রথমে দেখো আমরা দুইটারই কি দিয়েছি, ডেফিনেশন দিয়েছি। প্রথমে আমরা ডেফিনেশন দিয়েছি কার, ওয়েব ব্রাউজারের। তারপরে আমরা কার ডেফিনেশন দিয়েছি বলো, তারপরে দিয়েছি সার্চ ইঞ্জিনের। দেন বলেছি দেখো আমরা সার্চ ইঞ্জিন টুল দিয়ে কোনো ওয়েব পেজ খুঁজে এনে তা কি করি বলো, তা ওয়েব ব্রাউজারের সাহায্যে দেখে থাকি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। শোনো ভাইয়া, হাইপার লিঙ্ক হচ্ছে একটা রেফারেন্স বা একটা ঠিকানা। হাইপার লিঙ্ক হচ্ছে কি বলো, একটা রেফারেন্স বা একটা ঠিকানা। দেখো, ধরো কোনো একটা কন্টেন্ট, ধরো কোনো একটা কন্টেন্ট, ওই যে তোমরা দেখেছিলাম, ধরো লেখা হয়েছে বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ, আমরা আমরা কি পেয়েছি, ধরো বাংলাদেশ। তো এই যে বাংলাদেশ যে লিখছি, ধরো তুমি এই বাংলাদেশে ট্যাপ করলা, একটা ওয়েব পেজে চলে গেল। তো এই বাংলাদেশটা একটা কিন্তু কন্টেন্ট, যেটা একটা টেক্সটাইল কন্টেন্ট। ইভেন বাংলাদেশের কি থাকতে পারে, একটা ফ্ল্যাগ থাকতে পারে। তো ওই ফ্ল্যাগে তুমি যখন ক্লিক করতেছো তখন কি অন্য একটা পেজে চলে যাচ্ছে। তো ওই পেজে যে যাচ্ছে, ওই পেজে যে ঠিকানাটা, ওইটাই কিন্তু কি বলতো, ওইটা হচ্ছে হাইপার লিঙ্ক। তো দেখো আমরা কি বলছি, আমরা বলছি ওয়েব পেজের কোনো কন্টেন্টের সাথে, সেটা হইতে পারে একটা ইমেজ, হইতে পারে একটা কি হইতে পারে, টেক্সট হইতে পারে। তাহলে ওয়েব পেজের কোনো কন্টেন্টের সাথে অন্য পেজের সংযোগ স্থাপনের জন্য যে রেফারেন্স বা ঠিকানাটা আমরা ইউজ করলাম, সেটাকে আমরা কি বলেছি বলো, হাইপার লিঙ্ক। দেখো এখানে একটা এমসিকিউ দেখো, বলা হচ্ছে একটি পেজের সাথে অন্য পেজের সংযোগ স্থাপনকে এইচটিএমএল ভাষায় কি বলে বলো তো, হাইপার লিঙ্ক বলে। বুঝছো? এটাও কিন্তু বোর্ড এমসিকিউ। এরপরে দেখো একটা খতে আসার মতো কোশ্চেন বলছে, বর্তমানে ওয়েব পেজে হাইপার লিঙ্ক একটা গুরুত্বপূর্ণ উপাদান। শোনো, হাইপার লিঙ্ক কি করে জানো? ধরো আমার একটা পেজ, একটা ওয়েব পেজে আছি, ওই পেজেরই একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টকেও কি করতে পারে, লিঙ্ক করতে পারে। আবার ওই পেজের সাথে অন্য কোনো পেজের লিঙ্ক করতে পারে। ওই পেজের সাথে অন্য কোনো ফাইলকেও লিঙ্ক করতে পারে। ধরো একটা একটা লিঙ্কে চাপ দিলে ডাউনলোড হয়ে গেল, ওইটা অন্য জায়গায় ছিল, ওখান থেকে ডাউনলোড হয়ে গেল। বা একটা ভিডিও অন হয়ে গেল, একটা লিঙ্কে চাপ দিলা, ভিডিও অন হয়ে গেল, একটা পিকচার অন হয়ে গেল। এগুলো সবই করা যায় হাইপার লিঙ্ক দিয়ে। দেখো কি বলা হচ্ছে, হাইপার লিঙ্ক দিয়ে যেটা করি সেটা হচ্ছে একই পেজের বিভিন্ন অংশের সাথে লিঙ্ক করতে পারি, একই সাইটের একাধিক পেজের মধ্যে করতে পারি। তারপরে বলা হচ্ছে দেখো আমরা কোনো একটা ইনফরমেশন কি করতে পারি, শো করতে পারি। যে একটা লিঙ্কে চাপ দিলা, একটা ভিডিও অন হয়ে গেল, তারপরে কি এটা আমাদের সময়, তারপরে কি শ্রম, দুইটাই কি বাঁচায় দেয়। যে নতুন করে কোনো লিঙ্কে যাইতে হচ্ছে না,
ওখানে ক্লিক করলেই কি একটা লিঙ্কে চলে যাচ্ছে, এই কাজটা হয় আর কি। এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউআরএল। কথা বলবে না তোমরা? কলম দাও তো, কলম দাও তো। আচ্ছা, এখানে দেখবা কিভাবে ব্যাচের গ্রুপে অ্যাড হবা। আজকেই অ্যাড হবা। আমাদের মনে হয় তিনটা মনে হয় ক্লাস হয়েছে। তুমি অবশ্যই যেটা করবা এর মধ্যে এই ক্লাসগুলো করে ফেলবা, কথা বুঝছো? করে তুমি হচ্ছে নেক্সট ফ্রাইডে আসবা আর নোট খাতা ইয়ে করে ফেলবা। আর তুমি এর মধ্যে, আমি তো ক্লাস নিচ্ছি, যে কোনো টাইমে এসে আমার কাছ থেকে লেকচার শিটগুলো নিয়ে যাবা। যে ক্লাসগুলো হয়েছে আমি প্রত্যেক ক্লাসে লেকচার শিট দিই, সেই লেকচার শিটগুলো এসে কালেক্ট করে নিয়ে যাবো। নেক্সট ক্লাস তো ফ্রাইডে আর কি, এর মধ্যে তো ক্লাস করবা, তার আগে করলে ভালো হবে আর কি। তার আগে কবে আসবে? কালকে এসে যাবে স্যার? একটু কল দিয়ে এসো। হ্যাঁ, কল দিয়ে এসো আমাকে। হ্যাঁ, ওখানে আসবে যে নিচে যেটা, ওটা আমার নাম্বার। ওকে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে ওকে, দেখো বাচ্চারা, কথা বলো না প্লিজ, কথা বলো না। এটা খুব বাজে অভ্যাস না, বলো? মানে ব্যাপারটা এমন হলো না যে তোমরা আমাকে মানো না, একটা গার্ডিয়ান আসলো, কথা বললাম। মানে সত্যি বলছি, আমার প্রিভিয়াস স্টুডেন্টগুলো আমাকে বাঘের মতো ভয় পায় একদমই। মানে আমি এখন তোমাদের সাথে আর কোনো রাগ দেখাই না। আমি তো চরম মারতাম পোলাপানকে, মেয়ে ছেলে বুঝতাম, সবাইরে মারতাম আমি। আর তোমাদেরকে কখনো মারছি বলো? দেখলে এমনি আমার ভয় ভয় লাগে না? আমাকে দেখলে বলো ভয় ভয় লাগে না? ওকে, আচ্ছা দেখো দেখো, এই যে এখানে যা দেখতেছে এটা একটা ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর আর কি। তো এই জায়গায় প্রথমে যেটা দেখছো না, এইচটিটিপিএস, এটাকে বলা হয় প্রোটোকল। শোনো, আমরা যখন ওয়েবসাইট ব্রাউজিং করি তখন এই প্রোটোকলটা আমাদের কিন্তু ব্রাউজিং করতে হেল্প করে। ধরো তুমি কোনো একটা লিঙ্ক, ধরো লেখা আছে facebook.com/ ধর আমার আইডির যে লাস্টের ওইটা আর কি। হ্যাঁ, এখন ওই লিঙ্কটা যখন তুমি ওয়েব ব্রাউজারে দিবা, তখন তোমার যে তোমার ওই যে বডি পার্টে আমার আমার যে হচ্ছে প্রোফাইল, সেটার কন্টেন্ট এনে দিবে। কে এনে দেয় বলো? এইচটিটিপি এনে দেয়। ও মূলত এই কাজটা করে। যদি প্রোটোকল পারমিট করে তাহলেই আনতে পারবে। যেমন ধরো আমি তোমার ব্লক মেরে রাখছি আর কি, এখন যতই আমার ওই লিঙ্কে যাও তুমি কি দেখতে পারবে তখন, এরকম ব্যাপারটা আর কি। তা আমি এইচটিটিপি নিয়ে একটু পরে আবারও কথা বলবো, বাট আমি এসকে নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। এই এস হচ্ছে সিকিউর বলে, এতে করে ডেটা হচ্ছে ইনক্রিপ্টেড অবস্থাতে থাকে। যেমন দেখো, আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি, অনেক সময় দেখা যায় আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হয়। ক্রেডিট কার্ডের যে 16 ডিজিট, সেটা, তার এক্সপায়ারি ডেট, পিছনে একটা 3 ডিজিটের একটা কোড থাকে। সেই কোডগুলো দিয়ে আমরা কি প্রোডাক্ট পারচেস করতে পারি, বুঝছো? তো এই জিনিসটা খুবই কিন্তু কি বলো, এটা হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল। এই জিনিসটা কিন্তু পাইলেই তোমার কার্ড থেকে আমি কিন্তু কি করতে পারবো, কোনো কিছু পারচেস করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে, যেখানে এরকম এস থাকে দেখবে তার সামনে আবার একটা তালা সাইন থাকে, দেখছো কিনা জানি না, একটা লক সাইন থাকে। তো ওই জায়গায় যদি তুমি এগুলা প্রোভাইড করো, প্যারার কিছু নাই। ইভেন ধরো ফেসবুকে যখন তুমি পাসওয়ার্ড দাও, তোমার যদি মনে হয় যে ফেসবুক তোমার পাসওয়ার্ড জানে, এটা কিন্তু ভুল। ফেসবুক তোমার পাসওয়ার্ড জানে না, ওরা ভিউ করতে পারবে না পাসওয়ার্ড। তাইলে আমি যদি ফেসবুকে চাকরি করি, তাইলে তো তোমার তোমার আমার ধর একজনের উপর রাগ, তার কি আমি পাসওয়ার্ড দেখে ফেলতে পারবো না? আসলে দেখার কোনো সুযোগ নাই। আমি তোমাদের সাথে একটু ফিশিং নিয়ে একটু কথা বলি, তোমরা মজা পাবা। ফিশিং বলতে ওই এফ দিয়ে শুরু না, পি দিয়ে শুরু। ফিশিং তোমরা মোস্ট প্রবলি ক্লাস 9-10 পড়ছো। ফিশিং ফিশিং কিন্তু হ্যাকিং না আর কি। ফিশিং হচ্ছে তোমাকে বোকা বানিয়ে তোমার তোমার হচ্ছে ইয়াগুলা নিয়ে নেয় আর কি, তোমার ইউজার আইডি বা পাসওয়ার্ড এগুলা নিয়ে নেয়, এটা হচ্ছে ফিশিং বলে। এটা মেয়েদের সাথে বেশি হয়। তো না, ব্যাপারটা এরকম না। মেয়েদের সাথে হয় বলতে কি, তো প্রথমত দেখা যাচ্ছে যে যে করে নর্মালি সে তোমার ফ্রেন্ড লিস্টের কেউ হয় না। সে দেখা যাচ্ছে তার বায়োতে দিয়ে রাখছে যে বুয়েট 7, ডিইউ 100 এত নম্বর, এরকম প্রোফাইল থেকে রিকোয়েস্ট আসলে মানে অনেকে অ্যাকসেপ্ট করো আর কি। আই থিঙ্ক করো বলেই বললাম আর কি। তো দেখা যায় যে কাভার ফটোতে ঢাকা মেডিকেলের একটা ছবি দিয়ে রাখে আর কি। তো দেখা গেল এভাবে তোমার সে ফ্রেন্ড লিস্টে আসছে,
সাথে সাথেই করবে না, কিছুদিন ফ্রেন্ড লিস্টে থাকবে, তোমাকে নকও দিবে না। তো এরপরে হঠাৎ করে বললো আচ্ছা তুমি সব কি আপলোড দিছো। তো স্বাভাবিকভাবে এই সময় আমাদের ব্রেন না নর্মাল ওয়ার্ক করতে পারে না আর কি, বা বললে তোমার সাথে কি কারো গ্যাঞ্জাম, দেখো তোমাকে নিয়ে কী সব পোস্ট দিছে। তো এই যখন এরকম বলবে তখন তো তুমি কি প্যারা খেয়ে যাবা, বাবা আল্লাহ কে কী করলো না করলো। দেন তুমি তো ওই লিঙ্কে যাও আর কি। তো ওই লিঙ্ক প্রথমত এমন হইতে পারে যে তারা ডোমেইন নেম কেনার টাকাও নেয়, তারা আইপি অ্যাড্রেসওয়ালা একটা লিঙ্ক দিয়ে দিল। আবার এমন হইতে পারে যে ডোমেইন নেম কিনছে, ধরো ফেসবুকের কথা বলি, facebook.com না, দেখা যাচ্ছে ফেসবুকের বানান তো কি হয়, ধরো ফেসবুকে যেমন এমন না, তো ফেসবুকে দেখা যাচ্ছে ও হচ্ছে 3টা, কে হচ্ছে 2টা, .com নেই অন্য কিছু আছে, ফেসবুক না টেক টি দিয়ে শুরু, এরকম থাকলো আর কি। তো তোমার কাছে তুমি যখন ওখানে গেলা দেখবে একদম হুবু ফেসবুকের মতোই লাগবে, ফেসবুকের মতোই একদম সব কিছু, ফেসবুকের লোগো টোগো সব একদম হুবু ফেসবুক। কোনো পেজের কোড কিন্তু কপি করা যায়, একটা পেজের কোড কি কপি করা যায়, ওরাও কপি করে মাইরা রাখছে। তাহলে একদম ফেসবুকের মতো মনে হবে যে ফেসবুকে লগ ইন করতেছি। মাঝে মধ্যে দেখা যায় ব্রাউজারে তেমন লগ ইন অপশন আসে, তাহলে তুমি কি লগ ইন করতেছো। তো লগ ইন করে তুমি যখন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছ, এটা ওরা একটা বট সেট করে রাখছে আর কি। বট কি করে, তুমি এটা আসলে ফেসবুকে লগ ইন করতেছো না, এটা ওদেরকে দিতেছো, তাদেরকে দিচ্ছ, যে ফিশিং সাইটটা বানায় রাখছে তাদেরকে প্রোভাইড করতেছো। তার ওই বটটা যেটা করবে ওই একদম ওই টাইমেই, বুঝছো, ইনস্ট্যান্ট, সে হিউম্যান করতেছে না, সেও কি করবে, তোমার এটাই কি করবে, ফেসবুকে লগ ইন করতেছে, তুমি দিলা ওদের, আর ওরা আসলে কোথায় দিল, ফেসবুকে। দেন যদি তুমি ঠিকঠাক দাও, দেন তোমার কাছে কি আসবে, ওটিপি যাবে, এটা তো ওরা দিচ্ছে, এই জন্য ওটিপি চাচ্ছে। তো তুমি যখনই এটা দিবা না, নেক্সট উইন্ডোতে ক্লিক করলেই দেখবা, ওরা তো জানে না ভুল না ঠিক, তুমি ভুল দিলেও দেখবা নেক্সট বললে ওটিপি দাও। তুমি যদি সঠিকটা দাও, তারা যদি ইনফরমেশনটা দিতে পারে, তাহলেই তো তোমার কাছে ওটিপি যাচ্ছে। ব্যাপারটা একটু ভালো করে বুঝো, তুমি এটা যদি ভুল দাও ওটিপি তো আসার চান্স নাই, কিন্তু ভুল দিলেই সাথে সাথে দেখবে কি ওটিপি চাবে, বিকজ তারা তো আর চেক করতে পারতেছে না। তো তুমি অ্যাকচুয়ালি যদি ঠিকঠাক দাও তাদের কাছে, তারাও কি ঠিকঠাক দিল, তারা লগ ইন করতেছে বলে ওটিপিটা তোমার কাছে গেছে, তুমি এটা এখান দিয়েই তাদেরকে দিয়ে দিলা, তারা আবার ওই ওটিপিটাও কি করলো, দিয়ে তোমার আইডিতে ঢুকলো, দেন পাসওয়ার্ড যা যা আছে এগুলো সব চেঞ্জ করে ফেললো। দেন দেখবে যে কাদের সাথে বেশি চ্যাট করো তাদের বলবে 1000 টাকা দাও, 2000 টাকা দাও। আর যদি তোমার কোনো উল্টাপাল্টা কিছু পাই তাহলে তোমার কাছে রেখে যাবে আর কি। ওকে, তাহলে দেখো ইউআরএলটাও আমাদের সামনে আসলে কে এনে দিছে জানো তো, ওই যে টিম বার্নার্সলি উনি এনে দিছে আর কি। হ্যাঁ, আর আর কথা বলো না, ইউআরএল এর কিছু গুরুত্বপূর্ণ উপাদান, যেমন এই যে এটাকে আমরা আসলে বলি প্রোটোকল, এটাকে বলা হয় সাবডোমেইন, বুঝছো। শোনো, এই www যেটা, এটার একটা সার্ভিস আর কি, বুঝছো। ইন্টারনেটের থ্রুতে তো অনেক সার্ভিস আছে, কল সার্ভিস, মেইল সার্ভিস, এদের মধ্যে ওয়েব পেজ ভিউ করা সার্ভিসটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি, বুঝছো। অনেকে এটার উল্টাপাল্টা কথাও বলে। আর এই যে bluehost.com, এটাকে আসলে ডোমেইন নেম বলছে, কি বলছে বলো, ডোমেইন নেম। এরপরে স্ল্যাশ দিয়ে কোনো ওয়েব পেজের নামও থাকতে পারে আর কি। এখন দেখো এখান থেকে একটা এমসিকিউ দেখি, বলছে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটা, ইউআরএল। ওয়েবসাইটের একক ঠিকানা কি বলো তো, ইউআরএল। ওয়েবসাইটের একক ঠিকানা কিন্তু কি বলো, ইউআরএল। এরপরে দেখো আমাদের এখানে ডোমেইন নেম নিয়ে একটু কথা বলছি, অলরেডি আমরা বুঝে ফেলছি ডোমেইন নেম আসলে আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক ফরম্যাট। শোনো, ইন্টারনেটের থ্রুতে তুমি যখন যোগাযোগ করতেছো, তোমারও আইপি অ্যাড্রেস আছে, তুমি ফেসবুকে যোগাযোগ করতেছো, ফেসবুকেরও কি আছে বলো, আইপি অ্যাড্রেস আছে, তোমারও আইপি অ্যাড্রেস আছে, ফেসবুকেরও কি আছে বলো, আইপি অ্যাড্রেস আছে। বাট তোমার ডোমেইন নেম নাই, ফেসবুকের আছে, বিকজ এটা একটা মানে এটা মানুষজনের কাছে একটা বিশ্বাসযোগ্য বানাইতে হবে, একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, তাই না। তারা টাকা দিয়ে কি কিনছে, কি কিনছে, ডোমেইন নেম কিনছে আর কি। এখন কথা হচ্ছে ডোমেইন নেম, আমি আবারও বলছি, দেখো প্রত্যেকটা ওয়েবসাইটের একটা একক বা অদ্বিতীয়, বুঝছো, মানে একটা ইউনিক একটা কি থাকবে, অ্যাড্রেস থাকবে, যেটা আসলে আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক ফরম্যাট, ওইটাকে আমরা ডোমেইন নেম বলছি। দেখো কি বলছি, প্রতিটি ওয়েবসাইটের একটা একক এবং অদ্বিতীয় নাম থাকে, যে আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক ফরম্যাট, তাকে আমরা কি বলছি, ডোমেইন নেম বলছি। এরপরে দেখো বলছে ডোমেইন নেমের দুইটা অংশ থাকে, যেমন ফেসবুক আর পরে কি .com, দুইটা অংশ না। দেখো একটা ডোমেইন নেমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি বলতো, রুট লেভেল বা টপ লেভেল। শোনো, রুট লেভেল বা টপ লেভেল ডোমেইনকে কিন্তু টিএলডি বলে, টিএলডি মানে কি বলো, টপ লেভেল ডোমেইন। এটা কিন্তু একবার মনে হয় আসছিল কোথায় যেন, টিএলডি মানে কি বলো, টপ লেভেল ডোমেইন আর কি, বুঝছো।
তোমরা আসলে যেটাকে টপ লেভেল ডোমেইন ভাবছো এটা আসলে টপ লেভেল ডোমেইন না, যেটাকে ভাবছো না সে আসলে টপ লেভেল ডোমেইন। এটাকে আসলে কি বলা হয় জানো, এটাকে বলা হয় সেকেন্ড লেভেল, আর এইটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। মানে ডটের পরের অংশকে দেখো, রুট লেভেল বলতে ডোমেইনের ধরন বোঝাচ্ছে, ডটের পরের অংশকে বলা হচ্ছে কি রুট লেভেল, বুঝছো? এটা আবার দুই ধরনের হয়, জেনেরিক আর একটা হচ্ছে কি কান্ট্রি। .bd .uk .au এগুলা কি বলতো কান্ট্রি। .com .org .net এগুলা কি বলতো জেনেরিক। আর দেখো সেকেন্ড লেভেল বলতে ডোমেইনের পরিচিতিমূলক নাম, মানে কি ডটের আগের অংশকে আমরা কি বলি বলো, সেকেন্ড লেভেল বলি। তো আমরা এখানে একটু এই ছবিটা একটু দেখে আসতে পারি, এই ছবিটা একটু দেখে আসতে পারি। দেখো আমাদের এখানে এই যে কমার্শিয়াল, নেটওয়ার্ক, এডুকেশন, গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল, মিলিটারি, তারপরে কি অর্গানাইজেশন, এগুলো সবই কি বলতো জেনেরিক। এবার ঢাকা বোর্ডেরই একটা এমসিকিউতে এটা আসছে, একটা মনে হয় কোন একটা কলেজের নামের পরে .com লেখা আর কি, বলছে যে এখানে কোনটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান। তো হোক কলেজ .com আছে মানে কি সেটা কমার্শিয়াল, বুঝতে পেরেছো? সেটা একটা কি বাণিজ্যিক প্রতিষ্ঠান, বুঝতে পেরেছো? আর এই যে ডট এগুলা কি সব, এগুলো হচ্ছে কি সব কান্ট্রি ডোমেইন, বুঝছো? এগুলো সব কি কান্ট্রি ডোমেইন। মানে অর্গানাইজেশন থাকে না বিভিন্ন, মানে যে তোমার ব্র্যাকেট থাকে বা হচ্ছে ওই যে হু যেটা থাকে, তারপরে কি থাকে ইউএন থাকে, এগুলো আর কি, বুঝছো? ওকে, এখন দেখো আমরা এখানে কিছু কোশ্চেন পাচ্ছি খতে আসার মতো। বলছে যে আইপি অ্যাড্রেসের থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। প্রথমে দুইটারই ডেফিনেশন দিয়ে দিলাম, এরপরে আমরা ফাইনাল কথা বললাম যে আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, পচা জিনিস এটা, কিন্তু ডোমেইন নেম মনে রাখা সহজ, তাই আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম কি ব্যবহার সুবিধাজনক। এই রিলেটেড অনেকগুলা খতে আসার কোশ্চেন পাবা, যেগুলো আই থিঙ্ক আমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই। ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো, যা লেখা থাকবে আশা করি তোমরা একবার পড়লেই বুঝে ফেলবে, কজ আমি এটা তোমাদেরকে ক্লিয়ার আইডিয়া দিয়ে ফেলতে পারছি। তারপরে কোশ্চেন দেখো, ডোমেইন নেম অদ্বিতীয়, হ্যাঁ এটা ইউনিক জানি, ডোমেইন নেমও কি থাকে ইউনিক থাকে, আইপি অ্যাড্রেসও ইউনিক, ডোমেইন নেমও কি বলো ইউনিক, মানে facebook.com নামে দুইটা ওয়েবসাইট নাই। তারপরে হচ্ছে কি ডোমেইন নেম আইপি অ্যাড্রেসেরই পরিপূরক, মানে এটা দিয়ে ওইটা করা যায়, এই একই তো ব্যাপার, মানে আমরা ইন প্লেস অফ আইপি অ্যাড্রেস কি ইউজ করতে পারি, ডোমেইন নেম ইউজ করতে পারি। তারপরে বলছে আইপি ঠিকানাই হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ, এটা তো সত্যি কথা। ওই ডোমেইন নেমটা আসলে কি তোমার হচ্ছে ইয়ের এগেনস্টেই আসছে, আইপি অ্যাড্রেসের এগেনস্টেই আসছে। এরপরে দেখো একটু প্রোটোকল নিয়ে কথা বলি, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, বুঝছো? যে সেট অফ রুলের উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি বলতো, ডেটা ট্রান্সফার করতে পারি, তাকে আমরা প্রোটোকল বলছি। এখানে অনেকগুলো প্রোটোকলের নাম আছে, আমরা যদি একটাকে নিয়ে বেশি কথাবার্তা বলি, HTTP যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটা ওই যে আমি বলছি, আমরা তো ক্লায়েন্ট, আমরা ফেসবুকের ক্লায়েন্ট, ফেসবুক হচ্ছে কি সার্ভার, এই ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে রিলেশন বিল্ড আপ করে কে বলতো HTTP। তুমি একটা পেজ দেখতে চাচ্ছ, রিকোয়েস্ট করছো, পেজ আনছে, আবার তোমার যদি ওইটা ইয়ে হয় দেখানোর মতো না হয় তাহলে কি দেখাবে না, বিভিন্ন এরর মেসেজ শো করবে, পেজ অর সাইট নট ফাউন্ড, ফরবিডেন, হ্যান ত্যান অনেক কিছু শো করে। এরপরে এফটিপি, যেটা ধরো আমি একটা পিকচার আপলোড দিছি, তুমি পিকচারটা ডাউনলোড করে তুমি আবার পোস্ট দিতে চাইতেছো, তো সেক্ষেত্রে কি তোমার কে হেল্প করবে, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, একটা ফাইল ডাউনলোড বা আপলোডের জন্য এফটিপি হেল্প করে, এফটিপি। এরপরে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেটা তুমি মেসেঞ্জারে কল দিচ্ছ ওই সময় কে হেল্প করতেছে, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছ, এ হেল্প করতেছে। এরপরে এসএমটিপি, মেইল যখন করতেছে, কাউকে মেইল করতেছে, এসএমটিপি হেল্প করতেছে। এরপরে দেখো পোস্ট অফিস প্রোটোকল, যেটা এই পোস্ট অফিস প্রোটোকলটা যেটা করে দেখো, পোস্ট অফিস প্রোটোকল আরেকটা হচ্ছে কি ইন্টারনেট মেসেজ এক্সেস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকলটা মূলত ধরো তোমাকে মেইলে কোনো একটা ইয়ে পাঠাইছে, একটা পিকচার পাঠাইছে, ওই মেইল থেকে পিকচারটা ডাউনলোড করার জন্য বা অফলাইন করার জন্য বা তোমার কম্পিউটার আনার জন্য কাকে হেল্প করবে, পোস্ট অফিস প্রোটোকল, যেটা বললাম এটাই সত্যি। আর IMAP যেটা বুঝছো, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস, যেটা সেটা হচ্ছে একটা পিকচার ধরো তোমার আসছে আর কি, মেইলে আসছে, মেইল অবশ্যই এই তিনটাই আসলে মেইল রিলেটেড, মেইলে আসছে, এটাকে ডাউনলোড না করে মেইল থেকেই অন করা যায়, বুঝছো? তখন কি হেল্প করবে, এটা হেল্প করবে, বুঝতে পেরেছো? তাহলে এগুলা লাগে না, এমনি এইটাই লাগে আর কি, আর কোনোটাই লাগে না। আমি একটু ইয়ে নিয়ে কথা বলে দিই তোমাদের সাথে। ওই HTTP আমি অলরেডি বলছি, এটা ক্লায়েন্টের সাথে সার্ভারের মধ্যে কি একটা রিলেশন বিল্ড আপ করে বা একটা সংযোগ তৈরি করে। আমরা ক্লায়েন্ট, ফেসবুক কি বলো সার্ভার। তো আমাদের পাঠানো কোনো রিকোয়েস্ট সেটা কি করবে, সার্ভারের কাছে শো করবে। লাইক
তুমি কোনো একটা অ্যাড্রেস দিছো, বুঝছো, একটা ওয়েব পেজের অ্যাড্রেস দিয়ে যখনই গো অপশনে চাপ দিচ্ছ মানে কি ওই পেজটা ভিউ করার জন্য একটা রিকোয়েস্ট দিচ্ছ আমার দিকে। এরপরে যদি তোমার এমন হয় যে তুমি ওই পেজটা ভিউ করার তোমার সুযোগ আছে, তাহলে তোমার সামনে এনে দেওয়াটাও কার কাজ? এই এইচটিটিপির কাজ। বুঝছো? অনেক কথাবার্তা বলছি, আমরা এখন যেটাতে যাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে দেখবো আমরা যে কিভাবে আমাদের ইমেজ আমরা আমাদের ওয়েব পেজে আনতে পারি। আমি এখন দুইটা ট্যাগ নিয়ে তোমাদের সাথে কথা বলবো, একটা হচ্ছে ইমেজ ট্যাগ আর একটা হচ্ছে কি ট্যাগ বলো? অ্যাঙ্কর ট্যাগ। বুঝছো? দেখো, ইমেজ ট্যাগে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট পাবো, যেমন হচ্ছে আমরা পাবো একটা মেইন অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে এসআরসি, যেটার ফুল ফর্ম হচ্ছে সোর্স। তারপরে কি আছে বলো? তারপরে হচ্ছে অ্যালাইন, হাইট, উইথ, বর্ডার, অল্টার, এটাকে অল্টারনেট বা অল্টার বলে। দেন হচ্ছে আমরা টাইটেল পাবো, ভি স্পেস, এইচ স্পেস, এগুলো সবই পাবো। দেখো বাচ্চারা, যদি তুমি ইমেজ অ্যাড করতে চাও ওয়েব পেজে, তাহলে তোমাকে মাস্ট যে ট্যাগটা ইউজ করতে হবে নাম হচ্ছে কি বলো? আইএমজি। এটা শুরু করে শেষ করতে হবে না, কেননা এটা একটা কি ট্যাগ বলো? এটা একটা এমটি ট্যাগ। এই আইএমজিতে একটা মাস্ট নিডেড অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে এসআরসি, সোর্স, এসআরসি বা সোর্স। এই সোর্সের ভ্যালুটা আমি বলছি, তোমরা একটু লিখে নাও। প্রথমে লিখো ইমেজের লোকেশন, ইমেজের কি বলো? লোকেশন। ইমেজের কি বলছি বলো? লোকেশন। সবাই কি বুঝছো? তাহলে সোর্সে প্রথম কি লিখবে বলো? ইমেজের লোকেশন। ইমেজের লোকেশনের পরে তুমি একটা স্ল্যাশ দিবা, সেটা ব্যাকস্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ ম্যাটার করবে না। তাহলে আমরা যেটা করছি, ইমেজের লোকেশনের পরে ব্যাকস্ল্যাশ দিয়েছি, এরপরে লিখবো ইমেজের নাম। কি লিখবো বলো? ইমেজের কি লিখবো বলো? নাম। বুঝছো? ইমেজের নাম। তাহলে ইমেজের লোকেশন দিয়ে ইমেজের নাম দিছি। ইমেজের নাম দেওয়ার পরে আমরা দিব ডট। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কি দিয়েছে? একটা ডট দিয়েছি। বুঝছো? ইমেজের লোকেশন ব্যাকস্ল্যাশ ইমেজের নাম, এরপরে দিব ইমেজের টাইপ। ইমেজের কি দিব বলো? এখন টাইপ, ফাইল টাইপ বা ইমেজের টাইপ দিব। বুঝছো? এইভাবে আমরা হচ্ছে আমাদের সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিব। প্রথমে দিব হচ্ছে ইমেজের লোকেশন ব্যাকস্ল্যাশ ইমেজের নাম, তারপরে দিব ডট, তারপরে দিব কি? ইমেজের টাইপ। এভাবে আমরা কোনো একটা ইমেজ অ্যাড করব। বুঝছো সবাই পর্যন্ত? ওকে, আমি এখন তোমাদেরকে দেখো একটা ইমেজ অ্যাড করে দেখাচ্ছি। সো আমি স্লাইড শোটা বন্ধ করে দিলাম, স্লাইড শোটা মিনিমাইজ করে দিলাম। হ্যাঁ, ওকে। দেখো, আমি নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি। এই ক্লাসে নতুন করে কোনো ওয়েব পেজ না বানাই, আমাদের এখানে দেখো একটা ওয়েব পেজ অলরেডি বানানো আছে। আমি এটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটা ওয়েব পেজ দেখো বানানো আছে, এটা দিয়ে দেখাচ্ছি। ওয়েব পেজটা হচ্ছে এটা, এই যে লেকচার 5। বুঝছো? লেকচার 5 নামে একটা ওয়েব পেজ বানানো আছে, যেটা আমি মাত্র অন করলাম। বুঝছো? মাত্র অন করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য আউটপুট। আর এই জায়গায় সেটার কি করব? কথা বলো। ইনপুট দিব বা কোড করব। তাহলে আমি প্রথমে একটা ইমেজ অ্যাড করে দেখাচ্ছি। তো আমি যেটা করলাম, দেখো বডিতে কোন ট্যাগ দিলাম বলো তো? ইমেজ ট্যাগ দিলাম, আইএমজি নামে একটা ট্যাগ দিলাম। শোনো ভাইয়া, এই যে ইমেজ ট্যাগ যে দিয়েছি, এই ট্যাগে আমরা জানি একটা অ্যাট্রিবিউট লাগবে, নাম হচ্ছে কি? এসআরসি বা সোর্স। সোর্সের মধ্যে কি লিখবো? শোনো, ধরো আমি এই ওয়েব পেজটাতে এখানে দেখো একটা পিকচার আমার রাখা আছে। বুঝছো? এই পিকচারটা আমি অ্যাড করতে যাচ্ছি। এই যে একটা পিকচার অন হয়েছে না, এই পিকচারটাকে আমি কোথায় আনতে চাচ্ছি? আমার ওয়েব পেজে আনতে চাচ্ছি। তো এই পিকচারটার লোকেশনটা আমি একটু কপি করে নিই। হ্যাঁ, দুইটা বিষয় অবশ্যই। আমি যেটা করলাম সেটা হচ্ছে এই ইমেজের প্রপার্টিজে গেলাম। দেখো, ইমেজের প্রপার্টিজে যে তোমরা দেখছো কিনা জানি না, এখানে দেখো লোকেশনটা পেয়েছি। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। এটাতে কি করলাম? আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমি সোর্সের মধ্যে এটা দিয়ে দিলাম। ওকে, তোমাদেরকে এটা একটু রিড করতে শেখাই। দেখো, এইটাই প্রথমে দেখছো যে সি, তারপর একটা কোলন, এটাকে বলা হয় ড্রাইভ নেম। কি বলছি বলো? এটাকে ড্রাইভ নেম বলছি, ড্রাইভ নেম। বুঝছো? ড্রাইভ নেম বলছি এটাকে। বুঝছো সবাই? ধরো তোমার পরীক্ষায় যদি কখনো বলে ডি ড্রাইভ, তাহলে তোমাকে এরকম ক্যাপিটাল ডির পরে কোলন দিতে হবে। এটা মিন করবে কি? ডি ড্রাইভ। ওকে, তাহলে এটা সি ড্রাইভ। এরপরে ব্যাকস্ল্যাশ বলতে ওইটার মধ্যে, তাহলে দেখো সি ড্রাইভের মধ্যে ইউজার্স ফোল্ডার, তার মধ্যে আইসিটি ফোল্ডার, তার মধ্যে কি ফোল্ডার? ডেস্কটপ ফোল্ডার। মানে আমাদের ইমেজটার লোকেশনটা এটা, যে সি ড্রাইভের মধ্যে ইউজার্স ফোল্ডার, তার মধ্যে আইসিটি ফোল্ডার, তার মধ্যে ডেস্কটপ ফোল্ডারের মধ্যে মূলত কি আছে বলো? ইমেজটা আছে। সবাই কি বুঝছো? কথা বলা যাবে না। তাহলে আমি প্রথমে যেটা করেছি, ইমেজের লোকেশন দিয়েছি।
লোকেশনের পরে আমি একটা ব্যাকস্ল্যাশ দিচ্ছি, এটা বোঝাচ্ছে যে ওইটার মধ্যে। তাহলে ইমেজটার নাম দেখছো আশা করি, এখানে দেয়া আছে ইমেজের নাম কি, পিআইসি লেখা। হ্যাঁ, এটা যে কোনো কিছু হইতে পারে, আমি যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে কি পিআইসি দেয়া, তাহলে আমি কি দিয়েছি, পিআইসি দিয়েছি। ওকে, এরপরে যেটা করলাম, আমি একটা পিআইসির পরে দিলাম কি, একটা ডট দিলাম, কি দিলাম বলো, ডট। এরপরে দেখো টাইপটা দেখো, এখানে লেখা আছে জেপিজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। এরকম পিএনজি হইতে পারে, জিআইএফ হইতে পারে, জেপিইজি হইতে পারে, বিএমপি হইতে পারে, বিএনপি না আর কি, বিএমপি হইতে পারে, এরকম অনেক নাম আছে আর কি, বুঝছো? তাহলে আমাদের এখানে এই ইমেজটার যেটা সেটাই দিতে হবে, নাম কি বলো, জেপিজি। আমি দিয়ে দিলাম জেপিজি। ওকে, তাহলে কি করেছি, প্রথমে ইমেজের লোকেশন দিয়েছি, এটুকু লোকেশন, কোনটুকু, এইটুকু। তারপর একটা ব্যাকস্ল্যাশ, এরপর দিয়েছি ইমেজের নাম ডট ডেটা টাইপ। তো এবার সেভ করে যদি আমি এই পিকচারটা এখন, মানে এই পেজটা এখন রিলোড করি, 100% এখানে ইমেজটা চলে আসছে। বুঝছো কিভাবে আনছি আমি, বুঝছো সবাই? আচ্ছা, তোমরা সবাই একটা কোশ্চেন লিখো, তাহলে আর একটু বেটার বুঝতে পারবা। সবাই একটা কোশ্চেন লিখো। কোশ্চেনটা হচ্ছে এমন, ধরো লিখো যে রানা তার কম্পিউটারে, সবাই লিখো, রানা তার, বাংলায় লিখো, রানা তার কম্পিউটারের ডি ড্রাইভে থাকা পিকচার ফোল্ডারের রানা তার কম্পিউটারের ডি ড্রাইভে থাকা পিকচার ফোল্ডারের ইমেজ নামের, পিকচারের নাম আছে ইমেজ নামের পিএনজি ফরম্যাট বানান কেমন লিখে রে, বাংলায় কেমন লিখে, এটাই না? তাহলে রানা তার কম্পিউটারে ডি ড্রাইভে থাকা পিকচার ফোল্ডারের ইমেজ নামের পিএনজি ফরম্যাটের 300x400 সাইজের 2 পিক্সেল বর্ডার বিশিষ্ট চিত্রটি বা ছবিটি ওয়েব পেজে প্রদর্শন করতে যাচ্ছে, বা আনতে চাচ্ছে, বা চাই। এখন বলছে এটার জন্য কি করো, কোড করো। বুঝছো কোশ্চেনটা? বর্ডার বিশিষ্ট মানে বর্ডার আছে আর কি, বুঝছো? তো রানা তার কম্পিউটার ডি ড্রাইভে থাকা পিকচার ফোল্ডারের ইমেজ নামের পিএনজি ফরম্যাটে 300x400 সাইজের 2 পিক্সেল বর্ডার বিশিষ্ট চিত্রটি ওয়েব পেজে প্রদর্শন করতে চাচ্ছে, এটার জন্য কোড করতে বলছে। সবাই কি বুঝছো আমার কথা? ওকে, দেখো এটার জন্য আমি যদি একটু কোড করে দেখাতে চাই, এটার জন্য আমি যদি কোড করতে চাই, সবাই দেখো, আসলে আমার ওই ডি ড্রাইভের মধ্যে পিকচার ফোল্ডারে এখানে এই নামের একটা ছবি আগে থেকে রাখা আছে, অ্যাজ আউটপুটটা প্রপারলি শো করে, নাহলে তো শো করতো না, আমি আগে থেকে রেখে দিয়েছি। আমি দেখো এটার কোড দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে আমি সোর্স দিলাম, সোর্সের মধ্যে যেটা করলাম ক্যাপিটাল ডি কোলন, সবাই বুঝেছো, ক্যাপিটাল ডি কোলন, এরপরে তার মধ্যে পিকচার ফোল্ডার, তাহলে ব্যাকস্ল্যাশ কি দিলাম, পিকচার। সবাই কি বুঝছো? তাহলে ডি ড্রাইভের পিকচার ফোল্ডার, এর মধ্যে কি নামের, ইমেজ নামের ডট কি, পিএনজি। তাহলে এটাই হচ্ছে সোর্সের ভ্যালু। সবাই কি বুঝছো? পিএনজি হচ্ছে ফরম্যাট, বুঝতে পেরেছো? ইয়েস, ফরম্যাটের আগে সবসময় ডট থাকে। সবাই কি বুঝছো? এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, এটা হচ্ছে সোর্সের ভ্যালু। এরপরে দেখো সোর্স তো শেষ, এরপরে হচ্ছে কি হাইট উইথ না। দেখো ভাইয়া, এই যে এমন করে যে সাইজটা দিছে, আমার দিকে তাকাও, আমার দিকে সবাই তাকাও, এভাবে যে সাইজটা দেয় এটা মাথায় রাখবা, এটা হোমওয়ার্ক না। এটা কি না বলছি, হোমওয়ার্ক না। মানে কি বুঝলা, হাইট উইথ না, এটা উল্টা, এটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। লাইক ফার্স্ট সেটটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে হাইট। এটা ভুলে যেও না, এমন করে যখন সাইজ দিবে প্রথমটা উইথ, পরেরটা কি হাইট। এটা কি না, হোমওয়ার্ক না। ওকে, মনে থাকবে তো? তাহলে এইভাবে যে সাইজটা দিছে, প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে হাইট। তার মানে উইথের মান হইতেছে কত, 300, আর হাইটের মান হচ্ছে 400। তুমি আগে কি লিখবে এটা তো তোমার ব্যাপার, বাট মানটা ঠিকঠাক রাখলে হয়েছে। আমি হাইটই রাখি আগে, আমার মন চাইছে তাই। তুমি উইথ রাখতে পারতো, আমি হাইট দিলাম কত, 400। তুমি উইথ আগে দিতে পারো, সমস্যা নেই। এরপরে আমি কি দিলাম, WIDTH, কত দিব,
300 দিছি, বুঝছো? এরপরে বর্ডার বলছে, বর্ডার কত পিক্সেল? 2, তাহলে বিওআর ডিআর বর্ডার ইকুয়াল কত? 2 পিক্সেল, বা 2 দিলেই হবে, হ্যাঁ 2 দিলেও হবে, 2 px দিলেও হবে। আর এগুলো কিন্তু 14 লাইনে লিখলেও কোনো সমস্যা হয় না, আমি 2 লাইনে লিখছি। সবাই কি বুঝছো? তাহলে এ পর্যায়ে যদি সেভ করে আমাদের ওয়েব পেজটা রিলোড করি তাহলে দেখবা এটা আসবে আর কি, ইমেজটা আসছে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝছো? ইমেজটা আসার পেছনে কারণ হচ্ছে আমি অলরেডি ওই জায়গায় একটা ইমেজ রেখে দিয়ে আসছিলাম, অ্যাজ আমি এটা আউটপুট দেখাইতে পারি। বুঝতে পেরেছো সবাই? কোনো কোশ্চেন আছে থাকলে করো। কোনো কোশ্চেন? ওকে বাচ্চারা, এখন দেখো আমাদের ইমেজ ট্যাগের আর যে অ্যাট্রিবিউটগুলো অ্যাভেলেবল তাদের সাথে পরিচয় করে দিচ্ছি তোমাদের। যেমন অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আছে, নাম বলো অ্যালাইন, ALIGN অ্যালাইন। এই অ্যালাইন অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু লেফট থাকে, কি থাকে? লেফট। তো তুমি লেফট দিলেও লেফট, না দিলেও লেফট। আরেকটা অপশন আছে সেটা হচ্ছে রাইট। সেন্টার অপশনটা পাবা না, নর্মাল HTML এ পারবা না। তাহলে আমরা রাইট দিলে কোথায় যাচ্ছে? রাইটে যাচ্ছে। বাট তুমি দেখবা এখানে যদি কি দাও, সেন্টার দাও, তাহলে ইমেজটা দেখবা কই যাবে না, বলো কথা বলো, সেন্টারে যাবে না। বুঝছো? বেসিক HTML দিয়ে আনা যায় না, CSS দিয়ে করা যায়। তবে আরেকটা জোস ওয়ে তোমাদেরকে বলে দিতে পারি, সেটা হচ্ছে ওই যে কি করবা, আগে আর পরে সেন্টার ট্যাগ মেরে দিবা। কি করবা বলো? আগে পরে যদি সেন্টার ট্যাগ দাও তাহলেই তো হয়। মনে আছে এটা? ধরো ইমেজের আগে কি ট্যাগ দিয়ে দিলা? সেন্টার ট্যাগ দিয়ে দিলা, সেন্টার ট্যাগ দিয়ে দিলা। আর ইমেজের পরে কি দিয়ে দিলা? স্ল্যাশ সেন্টার দিয়ে শেষ করলা, স্ল্যাশ সেন্টার দিয়ে শেষ করলা। তখন দেখবা আমাদের ইমেজটা ঠিকই কি সেন্টারে যাবে আর কি। বুঝতে পেরেছো? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা সোর্স দেখেছি, হাইট উইথ দেখেছি, বর্ডার দেখেছি। অপ্রয়োজনীয় একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টাইটেল, সেটাকেও দেখাচ্ছি, নিচের লাইনে দেখাতে ইচ্ছা করছে। তাহলে নিচের লাইনে আমি কোন অ্যাট্রিবিউট দিয়েছি? টাইটেল। তো টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমি ধরো লিখলাম যে হচ্ছে কি দিব, আমি দিলাম হচ্ছে গ্রিন স্কাই। তো দেখো আমি যা লিখছি উইনো যে এখানে ট্যাপ করলে কি বা টাচ করলে কি এটাই আসবে। বুঝতে পেরেছো তো? এটা অপ্রয়োজনীয় ছিল। এখন একটা অ্যাট্রিবিউট দেখাচ্ছি, প্রয়োজনীয় অ্যাট্রিবিউট, নাম হচ্ছে ALT। এটাকে অল্টারনেট বলে আর কি। তো এই অল্টারনেটে আমি ধরো লিখেছি পিকচার মিসিং। কি লিখেছি বলো? পিকচার মিসিং। কেন লিখেছি? আমার মন চেয়েছে তাই। এখন দেখো এই যে পিকচার মিসিং লিখছি, নর্মালি কাজ করে নাই। শোনো বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। যদি সোর্স অ্যাট্রিবিউট না থাকে বা ভুল থাকে, কি বলছি বলো? সোর্স অ্যাট্রিবিউট যদি না থাকে বা ভুল থাকে তখন শুধুমাত্র অল্টার বা ALT বা অল্টারনেট অ্যাট্রিবিউটটা কাজ করে। কখন কাজ করে? যদি কি বলো, যদি হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট না থাকে বা ভুল থাকে। যেমন দেখো আমি ডি নামে আছে, বাট এফ ড্রাইভে তো আর নাই, আছে। তাহলে আমি এফ দিয়েছি, এফ দিয়ে আমি যদি এটাকে রিলোড করি তখন দেখো কি হয়েছে বলো? তখন দেখো আমাদের এটা এই যে এই লেখাটা আসছে। বুঝতে পেরেছো? তখন দেখো আমাদের এই লেখাটা আসছে, এই যে পিকচার মিসিং, এই লেখাটা আসছে। কোনো আপত্তি আছে তোমাদের মাঝে? সবাই কি বুঝতে পেরেছো? এটা দেখবে একটু পরে দেখবে MCQ-তেও থাকবে, CQ-তেও থাকবে এটা। ওকে, সবাই কি বুঝছো এই পর্যন্ত? আই থিঙ্ক তোমাদের এটা নিয়ে খুব একটা প্যারা নাই, এটা নিয়ে আশা করি খুব একটা প্যারা নাই। আই থিঙ্ক তোমরা খুব ভালো করে যেটা বুঝতে পেরেছো সেটা হচ্ছে কি বুঝেছো বলো? ইমেজ অ্যাড বুঝেছো, তাই না? তাহলে ইমেজ ট্যাগে মাস্ট নিডেড অ্যাট্রিবিউটের নাম ছিল সোর্স, মাস্ট নিডেড অ্যাট্রিবিউট। আর সোর্স না কাজ করলে বা ভুল থাকলে কে কাজ করে বলো? অল্টার কাজ করে, ALT কাজ করে। বুঝতে পেরেছো? এখন আমি তোমাদেরকে আরেকটা ট্যাগের সাথে পরিচয় করে দিচ্ছি, নাম হচ্ছে কি নাম জানো? এখন আমি যে অ্যাট্রিবিউটের যেই ট্যাগের সাথে পরিচয় করে দিচ্ছি নাম হচ্ছে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। নাম কি বলছি বলো? অ্যাঙ্কর ট্যাগ। সো দেখো এখানে নিউ ওয়ান নামে আরেকটা ওয়েব পেজ বানানো হয়েছে আর কি, বানিয়ে রাখা হয়েছিল, ওইটাই আমি গিয়েছি। তা আপাতত ওইটা আমি ফাঁকা রেখেছি, জাস্ট টাইটেলটাকে লিঙ্ক রেখেছি, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো আমি এখন তোমাদেরকে লিঙ্ক দেখাচ্ছি। ধর আমি প্রথমে লিখলাম যে ক্লিক ওয়াইটি ফর ইউটিউব। বুঝতে পেরেছি? আমি কি লিখেছি? ক্লিক ওয়াইটি ফর ইউটিউব। তো দেখো এই লেখাটাই তো আসবে, ক্লিক ওয়াইটি ফর ইউটিউব। তো ওয়াইটিতে চাপ দিলে কি ইউটিউবে যাবে? এটাকে কি করতে হবে? লিঙ্ক করতে হবে। লিঙ্ক করানোর জন্য যেই ট্যাগ নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। দেখো অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে পরিচয় করে দিয়ে। আমাদের ব্যক্তি জীবনেও পরিচয় করায় দেয় কি? এরাই করে, তাই না? অ্যাঙ্কররা করে না? বলে না যে এবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে আমাদেরই বন্ধু, স্টেজ কাঁপানো, এটা সেটা বলে না, অ্যাট্রিবিউট অ্যাড করে দিয়ে বলে না? ওকে, তাহলে আমরা ওয়াইটিকে শুধু লিঙ্ক করব। তুমি যতটুকু করবা তার আগে এ দিয়ে শুরু করে তারপরে শেষ করবা। তুমি কতটুকু চাচ্ছ? ওয়াইটি। তাহলে ওয়াইটির আগে কোন ট্যাগ শুরু করছি? কথা বলো, এ ট্যাগ। এবং ওয়াইটির পরেই এ ট্যাগটা শেষ করছি। দেখো শুধু এ ট্যাগ দিয়ে কিছুই হবে না, যেমন শুধু IMG ট্যাগ দিয়ে কিছু হয় নাই। আমার কথা বুঝতে পেরেছো?
শুধু শুধু এ ট্যাগ দিয়ে লিঙ্ক হবে না। আমাদের এই জায়গায় একটা মাস্ট নিডেড অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে HREF। HREF এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স। কি বলছি বলো? হাইপারটেক্সট রেফারেন্স। HREF এর ফুল ফর্ম কি বলছি বলো? হাইপারটেক্সট রেফারেন্স। এই হাইপারটেক্সট রেফারেন্স নামের যে অ্যাট্রিবিউটটা, সেটা তোমাকে ব্যবহার করতেই হবে যদি তুমি কি করতে চাও, যদি তুমি যদি তুমি লিঙ্ক করতে চাও আর কি, বা হাইপার লিঙ্ক করতে চাও। ওকে, তাহলে HREF দিছি। এবার ইকুয়াল দিয়ে আমরা এখানে ভ্যালু দিয়ে দিব। তুমি চাইলে ইউটিউব থেকেও ভ্যালুটা দেখে আসতে পারো, ইউটিউবের লিঙ্ক আমার এটা মুখস্থ আছে, যেমন https://www.youtube.com দিতেও পারে, নাও দিতে পারে, দিয়েই দেয় ম্যাক্সিমাম, না দিলে তো সমস্যা কি, বানাই দিবা। আচ্ছা, তাহলে কি আসছে, এটা দিছো, বিশ্বাস করে এই জায়গায় এখন ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। বুঝতে পেরেছো? এভাবে লিঙ্ক করা যায়, এভাবে কি করা যায়। কি আসছিল প্রথমে খবর? যমুনা নিউজ। কোন দুঃখে? সবাই কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? কোনো সমস্যা তো নাই? শোনো ভাইয়া, এইটাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিংক। যেটা দেখালাম মাত্র, এটাকে কি বলা হয়, কথা বলো? এক্সটার্নাল হাইপারলিংক। শোনো, এক্সটার্নাল বলতে ধরো আমার ওয়েব পেজ, এই পেজটা কিন্তু আমার বানানো ওয়েব পেজ, আমার বানানো না, বাট যেই জায়গায় পাঠাইছি আমার নিজের বানানো কোথাও পাঠাইছি, অন্যজনের বানানোতে পাঠাইছি বলে এটাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিংক। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে এখন ইন্টারনাল হাইপারলিংক দেখাচ্ছি। একটু আগে একটা ওয়েব পেজ বানাইছিলাম, ওই যে লেকচার 5 নামে, ওই জায়গায় এখন পাঠাবো, এবং ওই জায়গায় গেলে এই ওয়েব পেজটা অন হবে। বুঝছো না? এটা একটু আগে বানাইছি না, এখানে আমি এখন নিয়ে আসছি, তোমরা দেখো। আমরা তাহলে এখন যেটা করলাম, লেখালেখিটাই চেঞ্জ করে ফেললাম। লেখালেখিটাই চেঞ্জ করে ফেলে আমি যেটা করলাম, ধরো লিখলাম যে মাই প্রিভিয়াস পেজ, ওকে, মাই প্রিভিয়াস পেজ, এবং আমি চাচ্ছি মাই প্রিভিয়াস পেজে ক্লিক করলে যেন এখানে চলে আসে। তাহলে মাই প্রিভিয়াস পেজের আগে এ ট্যাগ দিয়ে শুরু করছি, এবং প্রিভিয়াস পেজের পরে এ দিয়ে শেষ করছি, এবং এই জায়গায় আমরা একটা অ্যাট্রিবিউট দিয়েছি। নাম বলো তো অ্যাট্রিবিউটের নাম? হাইপারটেক্সট রেফারেন্স। এই জায়গায় দিব কি দিব, আগেরটার ইউআরএল। আচ্ছা, দুইজন তো একই লোকেশনে, এটা তোমাদের কাছে বলতে ভুলে গিয়েছিলাম আর কি। কথা হচ্ছে, দেখো দুইজন যদি একই লোকেশনে হয়, আচ্ছা একটু দেখাই, ইমেজের ক্ষেত্রে এটা পসিবল। আচ্ছা, প্রথমত আমি যেটা করলাম, এই পিকচার এই পেজটা আনতে চাচ্ছি, তাহলে এটা প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে যে কি করলাম, প্রপার্টিজে যে লিঙ্কটা কপি করলাম, এটা লোকেশন কপি করলাম, লোকেশনটা মাইরে দিছি। বুঝছো? এরপরে কি ব্যাকস্ল্যাশ, এরপরে কি লিখবো, ওই যে লেকচার 5, কি লিখলাম বলো? লেকচার 5 ডট কি লিখবো, ডট, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে HTML ফাইল, ডট HTML। বুঝতে পেরেছো? এটা তো ওয়েব পেজের তো HTML হবে। ওকে, তাহলে দেখো সেভ করছি। এখন দেখো এই জায়গায় 100% এটা কাজ করবে। দেখো এখানে চাপ দিবা, দেখো কই চলে গেছে, দেখছো? বুঝতে পেরেছো? এটুকু কি বুঝছো তো? শোনো, ইমেজের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য ছিল, সেটা হচ্ছে যদি একই লোকেশনের হয়। দেখো এই তিনজনই কিন্তু একই লোকেশনে। একই লোকেশন মানে কি, সবাই ডেস্কটপ ফোল্ডারে। এখন আমার তো কথা হচ্ছে, এই যে ওয়েব পেজটা, এটা হচ্ছে নিউ ওয়ান, আর এখানে চাপ দিলে যেখানে আসে সেটা হচ্ছে এই ওয়েব পেজ, এটা হচ্ছে এটা। দুজন একই লোকেশনে আসে বলে এই লোকেশন বাদে দিলেও হইতো। ইমেজের ক্ষেত্রেও কিন্তু এটা হইতো। কথা বুঝছো? তাহলে দেখো এখনো দেখো কাজ করবে, এখনো দেখো এখানে চাপ দিলে ওখানেই যাবে। বুঝতে পেরেছো? তাহলে কখন শুধু নাম মানে লোকেশন না দিলে হবে কখন, যদি দুজন একই লোকেশনে থাকে। একই লোকেশনে থাকলে নাম আর ডেটা টাইপ দিলেই কিন্তু হবে। আমার কথা বুঝতে পেরেছো? তুমি আসো ক্লাসে, আসো। তোমার কি মন খারাপ? কেউ ব্যথা দিয়েছে? ওকে, তাহলে আমার কথা বুঝতে পেরেছো তোমরা? শোনো, এখন আমাদের এই জায়গায় আর একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট। শোনো, এখন যেটা হচ্ছে, জিতনিক আজকে কোনো কোশ্চেনই করলা না, আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা, ওকে, দেখো কথা হচ্ছে ভাইয়া, এই যে আমাদের যে ওয়েব, এখানে ক্লিক করলে এগুলাকে ট্যাব বলে না, এখানে যখন একটা ক্লিক করলাম বা ট্যাপ করলাম, নতুন একটা ট্যাব আসছে। আপাতত যেটা হচ্ছে, দেখো এই ট্যাবেই নতুন পেজটা আসতেছে। দেখো এই যে এখানে ক্লিক করলে কি এই ট্যাবই কি নতুন হচ্ছে না? নতুন করে তো কোনো ট্যাব আসতেছে না, বাট নতুন ট্যাবে আনার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টার্গেট। নাম কি বলছি বলো?
টার্গেট, দেখো টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক দিচ্ছি, আরো অনেক ভ্যালু আছে বাট দরকার নেই আমাদের। আমি কি দিচ্ছিলাম বললাম, ব্ল্যাঙ্ক দিয়েছি, বুঝছো, ব্ল্যাঙ্ক। দেখো আমি এখন বাচ্চারা দেখবা, এই দেখো এখানে ক্লিক করব, দেখবে এই জায়গায় নতুন একটা ট্যাব আসবে, দেখো নতুন একটা ট্যাব আসছে, দেখছো দেখছো খেয়াল করে, মানে এখানে না নতুন ট্যাবে আসছে। এই নতুন ট্যাবে আনার জন্য আমাদের এ ট্যাগে কি টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক আনলে কিন্তু হয়ে যায়। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, শোনো, ফাইনাল একটা জিনিস দেখায় প্র্যাকটিক্যাল পার্টটা শেষ করব, তারপরে 3-4 মিনিট আমরা হচ্ছে সিকিউ সলভ করে ক্লাসটা শেষ করব। কেউ প্লিজ তারা দেখিও না। কথা যেটা হচ্ছে, আমি এখন এমন একটা টার্গেট নিয়েছি, ধরো এই যে এখানে একটা পিকচার দেখতেছো না, এখানে একটা পিকচার দেখতেছো না, এই পিকচারটা প্রথমে আমার ওয়েব পেজে শো করবে এবং ওই পিকচারে ক্লিক করলে আমার ফেসবুক চ্যানেলে নিয়ে যাবো, আমার ফেসবুক ইয়েতে আনবো, পেজে নিয়ে যাবো। ওকে, এটা আমার টার্গেট, বুঝতে পেরেছো? তাহলে একসাথে লিঙ্কও হয়ে গেল, আবার কি ইমেজও শিখে ফেললাম। ওকে, তাহলে আমি প্রথমত এই পেজটা নিয়ে ডিজাইন করি, তাহলে বডি টু বডিটা ক্লোজ করে দিলাম। ওকে, প্রথমে এই পিকচারটা আনার কাজ করি, যেহেতু আমাদের এই নিউ ওয়ান যে পেজটা আর পিকচারটা একই ফোল্ডারে, সো নো নিড অ্যাকচুয়ালি লোকেশন। সো আমি জাস্ট দেখো প্রথমে আইএমজি ট্যাগ দিলাম, আইএমজি ট্যাগে এসআরসি দিলাম, সেই এসআরসির মধ্যে আমি দিলাম পিআইসি ডট, এটা মোস্ট প্রবলি জেপিজি ছিল, রাইট? তাহলে আগে দেখে নিই যে ইমেজটা আসছে কিনা। দেখো আমি নিউ ওয়ানে গেলাম, ইমেজটা আসছে, বুঝছো, ইমেজটা কিন্তু আসছে। এখন আমার টার্গেট হচ্ছে ইমেজে ক্লিক করে কই নিব, আমার ফেসবুক পেজে নিব আর কি। আমি একটু আমার ফেসবুক পেজটা করে আনি, ধরো আমার ফেসবুক পেজটা মোস্ট প্রবলি এটা হচ্ছে তাহলে এটাকে আমি কপি করে নিলাম, এটা হচ্ছে আমার পেজটার হচ্ছে কি বলো তো, লিঙ্ক। ওকে, গেল। তাহলে এখন যেটা করলাম, এর আগে এ ট্যাগ দিয়ে শুরু করছি, এরপরে এ ট্যাগ দিয়ে কি করছি, শেষ করছি। আর এই জায়গায় হাইপারটেক্সট রেফারেন্সের মধ্যে এই ঘোড়ার ডিমটারে মেরে দিলাম। এখন কি হবে, এই জায়গায় ক্লিক করলে আমার পেজে চলে যাবে। বুঝতে পেরেছ? এই পোস্টটা তো ভালোই ভাইরাল হয়েছে। আমার পেজে পোস্ট দেন এক মজা, আমার পেজে পোস্ট দিলে অনেক টাকা আসে, জানো? এখন তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আছে, তো ধরো এই পোস্টেও টাকা আছে। এই যে পোস্টটা দেখতেছো না, এই পোস্টেও মনে হয় কমপক্ষে 80-90 টাকা পাইছি আমি। 320 জনের মধ্যে 320 জনই এ প্লাস পাই, কীভাবে জানেন? টেস্টে কেবল ভালো শিক্ষার্থীদের পাস দেখিয়ে মূল স্কুল থেকে ফর্ম ফিল আপ করানো হয়, বাকি শিক্ষার্থীদের টেস্টে ফেল দেখিয়ে অন্য স্কুলের অধীনে বোর্ড পরীক্ষা অংশ নিতে বাধ্য করা হয়। তোমাদের কলেজে এটা করে না, বাট ওই যে একটা কলেজ আছে না, ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? আই থিঙ্ক আমরা আবার পড়ালেখাতে ফিরে যেতেই পারি। তোমাদের কি আমার ক্লাস খুব বোরিং লাগে? তোমরা কি জানো আমি কেন 3 মাসের কোর্সটা দিয়েছিলাম? জাস্ট পাবলিসিটি। কেননা এই 3 মাসের কোর্সটা অনেক কষ্ট। কিন্তু তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে আমার কথা বলোই না, যারা বলো তাদের প্রতি অনেক গ্রেটফুল আমি। 3টা ব্যাচ দিয়ে সারা বছর পার করে দিব। তোমরা তো কলেজ শুরু হইলে যাবাগা, তখন আমি কি করবো? আমি হাঁ করে বসে থাকবো? ওদের সাথে বলবা, ওদের সাথে কারণে আইসিটি নিয়ে গল্প শুরু করবা, আইসিটিও গল্প করবা, বলবা দোস্ত জানিস আজকে ওয়েব পেজ ডিজাইন শিখে আসছি। এরপরে বলবা শোন তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আইসিটি যদি কোথাও পড়বি তো অবশ্যই, পড়লে সাদিক স্যারের কাছে পড়বি, নাহলে জীবনটাই তোর একদম কিছু হবে না। ওকে, দেখো প্রথম এমসিকিউ, তুমি বলো। মানে আমি অ্যাকচুয়ালি একটা জিনিস নিয়ে খুব বেশি ফ্লেক্স করি, MP4 নিয়ে না, সেটা হচ্ছে এই যে আমার হচ্ছে যে আমি যে এখন সিকিউ এমসিকিউ যেটা অ্যাড করছি এটা নিয়ে আর কি, বুঝছো? এটা আসলে ইউনিক।
আমার মনে হয় সব টিচারের এরকম করে পড়ানো উচিত, সব সাবজেক্টে সব টিচারের এভাবে পড়ানো উচিত। এবং হাসতেছো কেন? সত্যি কথা বলছি। তাহলে তোমরা খুব ভালো করবা পরীক্ষায়। তাহলে ধরো তোমার সব মানে মানে সিকিউতে কিভাবে আনসার লিখতে হবে এটার একটা ভালো আইডিয়া চলে আসবে, বুঝছো? ওকে, এটা আমি আসলে কার থেকে কপি করছি জানো? এটা আমি বাংলা তানভীরের কাছ থেকে কপি করছি। তানভীরের জনপ্রিয়তার মেন কারণ এটা, এমসিকিউ সলভ করায় খুব, মানে যতটুকুই পড়ায় ওখান থেকে অনেক এমসিকিউ সলভ করে। এটা এটা আমি ওর কাছ থেকে কপি করছি। মানে এইটা একটা জোস একটা জিনিস। ধরো না পাইছি না, উনি আমাকে আমাদের তো খুব গুড রিলেশন আর কি। তো উনি আমাকে বলছে যে ভাই আপনি এটা করেন তাহলে দেখবেন আরো ইয়ে করবে, কেননা কিছু না কারণ নেই। আচ্ছা, কোনটা সঠিক ট্যাগ বলো? ইমেজ কই শিখছিস তোরা? এটা হবে এটা। এখানে কি নাই? ঘোড়ার ডিম টিম নাই, এখানে তো কিছুই নাই, এটা হবে। ওকে, এরপরে বলছে যে আফরা আসো, আফরা এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে nature.jpg, এটা কিন্তু জেপিজি নামের 700x500 সাইজের একটা ছবি। এই বুঝছি না তো, এটা কিন্তু উইথ পরেটা কি হাইট। আচ্ছা, বলছে এটার কোড কি হবে? কমা দেয় ছাগল, বি হবে, বি হবে। এটারও কমা, এটারও কমা, উত্তর হবে কোনটা? বি হবে। বুঝতে পেরেছো? এরপর বলছে ফ্লেক্স মারতেছো কেন? আমি তো তোমাকে কিছু বলি নাই। আলটিমেটলি ও কিন্তু অনেক মজা পাইতেছে। মানে অনেকে তো ধরতে পারে না যে আমি ওরে মেনশন করছি, ও একটু বুঝে দিল আমাকে মেনশন করছে। ওকে, ব্যাপার না। গত বছর এইভাবে রাইসা হচ্ছে ভাইরাল হয়েছিল। ও বলছিল যে কি আব্বু আম্মু মানে কেউ ইয়ে করে না, হ্যান ত্যান। ও এরকম করে ভাইরাল হয়েছিল আর কি, যে লম্বা রাইসা আর কি। আচ্ছা দেখো, মিস্টার কামাল তার ওয়েব পেজে ইমেজ, মিস্টার যা আছে সে তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, কথা বলো না, কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার সংযোজিত তার যে অ্যাড করা ইমেজ ওটা শো করে নাই। দেখো বলছে ফাইলটার নাম লিখতে ভুল করছে, এটা হইতেই পারে। মনোযোগ দাও মেয়েরা, তোমরা কথা বলো না, বাইরে চলে যাও। বলছে যে ব্রাউজার সাপোর্ট করে না, মানে কি ওই ইমেজটা ব্রাউজার সাপোর্ট, এটা হইতে পারে। এবার বলছে কি সঠিক লোকেশন ব্যবহার না করা, তিনটাই হইতে পারে। এরপরে দেখো লিমার তৈরিকৃত ওয়েব পেজে একটা নতুন ইমেজ সে অ্যাড করতে চাইতেছে। এর ফলে তার ওয়েব পেজটা আরও বেশি সুন্দর হয়েছে, অ্যাট্রাকটিভ হয়েছে। এখন বলছে ওর ছবিতে যেটা সংযুক্ত করছে ইমেজটা, ওটার টাইপ কি হতে পারে? জেপিজি হতে পারে, বিএমপি হতে পারে, পিএনজি, তিনটাই হতে পারে। ঠিক আছে না? এরপরে বলছে যে হাসি এইচটিএমএল ভাষা শিখেছে, হাসি এইচটিএমএল ভাষা শিখেছে। বর্তমানে সে ওয়েব পেজে ছবি সংযুক্ত করতেও শিখেছে। হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখেছে? এই হবে, বুঝছো? এরপরে হাসি আবার শিখেছে, হাসি এইচটিএমএল ভাষা শিখে। আচ্ছা ওইটাই তো বলছে, হাসির ওয়েব পেজে ছবি সংযুক্ত করলে কি হবে? টেক্সটের পরিমাণ কমে আনা যাবে। এটা কিন্তু সত্যি কথা। ইমেজ অ্যাড করলে টেক্সট কম দিলেও হয়, যে তুমি একটা গ্রামের ছবি না দিয়ে লেখালেখি না লিখে একটা ছবি দিয়ে দিলা, তারপরে গরুর একটা ইয়ে দিয়ে দিলা, বুঝছো তো? তাইলে কিন্তু বুঝে যাবে যে এটা 4 ফুটের ডোমেস্টিক অ্যানিমাল। এরপরে বলছে ব্যবহারকারীর নিকট পেজটা অনেক দৃষ্টিনন্দন হবে, অবশ্যই হবে, অনেক অ্যাট্রাকটিভ হবে। বলছে ছবি দ্রুত ডাউনলোড হবে, এটা মিথ্যা কথা, ডাউনলোডের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে উত্তর হবে 1 আর 2। বলছে নিচে সঠিক ট্যাগ কোনটা? এগুলো পানি পানি, এগুলো মনে হয় না দরকার আছে। বি হবে, ইমেজ বলে এটা মানে আগে আসছিল। এরপর বলছে ছবি সংযুক্ত করতে কোন ট্যাগ লাগে? ইমেজ ট্যাগ লাগে। এরপর বলছে দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করতে শিখেছে। ওয়াও,
এতে করে তার ওয়েবসাইটটা অনেক বেশি বিউটিফুল হচ্ছে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। সি 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 ওকে। ব্রাউজার যদি এই যে দেখছো ওইটা ওইটা, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন, আরে না, হ্যাঁ সি তো, মানে কোনটা কোন অ্যাট্রিবিউটে কাজ করে, অল্টারনেট। বুঝতে পেরেছো? এরপর দেখো, আমার কথা বলো না, আমরা কিন্তু অলরেডি হাইপার লিঙ্ক নিয়ে কথা বলছি। হাইপার লিঙ্ক মানে কি, যে আমাদের পেজের কোনো কন্টেন্টের সাথে অন্য পেজের সংযোগ স্থাপন। কথা বলো না বেয়াদব মেয়ে। এখন দেখো, আমরা হচ্ছে এই যে এই ট্যাগগুলো সব পড়ছি আর কি, এগুলো সবই আমি তোমাদেরকে পড়াইছি। এখন দেখো আমাদের একটা কোশ্চেন হচ্ছে এ ট্যাগকে এক্সপ্লেন করো। এ বলতে কি অ্যাঙ্কর ট্যাগ বলবা, যে এই ট্যাগ না হলে মরে যেতাম, বেঁচে আছি ওর কারণে। এসব আমার মনে হয় না যে এটা তোমাকে বোঝানোর এখন দরকার আছে। তুমি হয়তো বুঝতে পারবা যে এখানে HREF হচ্ছে অ্যাট্রিবিউট লাগে, হ্যান ত্যান, এগুলো সব লেকচার শিটে থাকবে, দেখলেই পারবা। বুঝছো তো? কোনো সমস্যা আছে এটা নিয়ে? এরপরে দেখো বলছে হাইপার লিঙ্ক ট্যাগের আবশ্যিক, মানে যে মাস্ট নিডেড অ্যাট্রিবিউট কোনটা? ইমেজ ট্যাগে ছিল সোর্স, আর হাইপার লিঙ্ক ট্যাগের জন্য কি ছিল? HREF ছিল। তো HREF কে নিয়ে লিখবা, ওখানে লিঙ্ক টিঙ্ক লিখতে হয়, ওটা সিনট্যাক্স দিবা, দেন একটা এক্সাম্পল দিয়ে দিবা। এরপরে দেখো বলছে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে কোন অ্যাট্রিবিউট লাগে? টার্গেট অ্যাট্রিবিউট লাগে। কোন অ্যাট্রিবিউট লাগে? টার্গেট অ্যাট্রিবিউট লাগে। এরপর বলছে নিচের কোনটা সঠিক কোড? সি হবে, সি হবে। উইথ হাইট এটা বাদ, টেবিল শিখি নাই এই জন্য বাদ। হ্যাঁ, কনফিউজিং না? আমি বোর্ড কোশ্চেন, আমি তো বানাইনি কোশ্চেন। ওকে, ব্রাউজারকারী সময় বাঁচায় কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। কথা বলো না, কি যেন কথা বলছে। এরপর বলছে নীরব নতুন ওয়েব ডেভেলপার, হাসি নাই, সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপার লিঙ্কের কাজ করে। বলছে এখানে কোন ট্যাগ ইউজ হয়েছে? অ্যাঙ্কর ট্যাগ। বুঝছো? কেয়া ও দিয়া প্রায় পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টা তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়েছে। অ্যাঙ্কর ট্যাগ শিখিয়ে দিছে টিচার। ওকে, এখন দেখো তিনটা আমাদের হচ্ছে সিকিউ সলভ আছে। যেমন এইটা একটা, তো আমরা এই জিনিসগুলো আগেই শিখছিলাম, এখন নতুন এইটা করছে। দেখো বলছে এই যে চিত্র 2 যেটা, এইটার মতো ওয়েব পেজ তৈরি করতে বলছে, যেখানে ওয়েব পেজ 1 যাওয়া, যেখান থেকে ওয়েব পেজ 1 যাওয়া, যেটা মানে এটাকে লিঙ্ক করা। বুঝছো? দেখো এই যে আমাদের এই যে কন্টেন্টটুকু তো এইটুকু, তাই না? কন্টেন্ট এইটুকু, তার আগে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু করে লাস্টে আমরা কি করছি? অ্যাঙ্কর ট্যাগ শেষ করছি এবং লিঙ্কে দিয়ে দিয়েছি ওয়েব পেজ 1টা। বুঝতে পেরেছো? আর আগেরটুকু তো পানি পানি। এরপরে দেখো লিস্ট, আমরা লিস্টও গত ক্লাসে শিখছি, কিন্তু এখানে যেটা বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প, এটা 2, HTML কোড লিখো যেখানে সায়েন্সে ক্লিক করলে এইটাতে যাবে, তবে ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে খুলবে। তাহলে কি বুঝলা? যে এইটারে লিঙ্কও করব, আবার কি করব? দেখো টার্গেটও দিব। দেখো LI শুরু, LI শেষের মধ্যে দেখো কন্টেন্ট কিন্তু সায়েন্স, তার আগে এ ট্যাগ দিয়ে শুরু করে হাইপারটেক্সট রেফারেন্সও দিয়েছি, আবার কি দিয়েছি বলো? টার্গেটও দিয়েছি। বুঝতে পেরেছো তো? আচ্ছা, লাস্ট একটা দেখো, এই যে কি একটা ওয়াটার লিলি। আচ্ছা, বলছে যে এটার জন্য কোড করতে, এটা জাস্ট পানি পানি। আমরা ইমেজের নামটা এখান থেকে পাচ্ছি, উপরের একটা ঘোড়ার ডিম, একটা পি ট্যাগ দিছি, এটা কোনো ব্যাপার না, এগুলা কোনো ব্যাপার না। দেন হচ্ছে সেন্টারে আমরা একটা পি ট্যাগ আনছি আর কি, এটা তো মাঝে দেখা যাচ্ছে, এই কারণে সেন্টারটা ইউজ করছি আর কি। ওকে, এগুলো সবই করে গ্রুপে দিবা যদি বাঁচতে চাও।